নমস্কার, আমি বীরেন্দ্রনাথ বর্মন বাংলাদেশ থেকে। আশা করছি সবাই ভালোই আছেন, আমিও অনেক ভালো আছি। তো চলুন দেখা যাক আজকের পর্বে আপনাদের সাথে কী থাকতেছে। আপনাদের অনেকের মনে হতে পারে যে আসলে আমি কী শেখাচ্ছি। এটা বুঝবেন সেদিনই যেদিন আপনি একজন ভালো ফটোশপার অর্থাৎ ভালো গ্রাফিক্স ডিজাইনার হবেন, সেদিনেই এর মর্ম বুঝতে পারবেন। কারণ আমি যেভাবে শেখাচ্ছি, যে প্রতিটা টুলসের ব্যবহার শেখাবো, প্রতিটা মেনু বারের অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো যদি না জানেন তো পরবর্তীতে কাজ করতে পারবেন না। আমি সরাসরি আপনাদেরকে কাজ দেখাইতে পারতাম, কিন্তু অনেক অপশনেই বাদ যেত। তাই আমি চাচ্ছি যে কোনো অপশন যেন বাদ না যায়। তাই প্রতিটা অপশনেই আমি আপনাকে দেখাচ্ছি। তো চলুন প্রথমে আপনার ফটোশপটি ওপেন করুন। এরপর একটা নতুন ফাইল Ctrl+N দিয়ে নিলাম, ওকে করলাম। নতুন ফাইল আসছে। তো এটাকে কি করব, যে দেখুন এখন এডিট মেনু, এডিটের এখান থেকে আমি গতকাল পরশুদিন দেখিয়েছিলাম যে ফিল আর স্ট্রোক। আসলে স্ট্রোকের ব্যবহার আর ফিলের ব্যবহার কিন্তু এখানে শেষ না, আরও অনেক ক্ষেত্রেই আছে। যেমন আজকেও দেখাচ্ছি, দেখুন যে এখানে আমরা যখন শেপ নেব, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। তার মধ্যে রেক্টেঙ্গুলার যদি আমি ইউজ করি, যে রেক্টেঙ্গুলার নিলাম, শেপ নিলাম, ঠিক আছে। যে শেপের মধ্যে এখানে ফিল আর কালার, এখন আমি যদি চাই এখানে ফিল, এই যে ফিল যে কালার আছে সেই কালার আমি যদি যে কোনো কালার দিতে পারি, ফিল, ঠিক আছে। যে সাপোজ এটা ফিল দিলাম, অথবা আমি যদি চাই যে কোনো ফিল দেব না, ফিল দিলাম না, না করে দিলাম, ফিল দিলাম না, ওকে। কিন্তু এখানে স্ট্রোকটা আমি বিভিন্ন ধরনের স্ট্রোকের কালার দিতে পারি। সাপোজ আমি এখানে দিলাম যে রেড কালারটাই দিলাম, স্ট্রোক দিলাম, কিন্তু স্ট্রোকটা আমি চাচ্ছি কি যে এটাকে গ্রেডিয়েন্ট হিসেবে যাচ্ছে। যদি গ্রেডিয়েন্ট চাই সেক্ষেত্রে আমি এখানে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি, যে স্ট্রোকটা আসলে কোন কালারের হবে, গ্রেডিয়েন্ট যদি হয় গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখানে দেখুন যে লিনিয়ার আছে, তারপরে 90 আছে। এখানে আমি যদি চাই যে ডিগ্রিটা আসলে আমি চেঞ্জ করতে যাচ্ছি, এখানে দেখুন যে এই যে গ্রেডিয়েন্টের, দেখুন এইগুলো চেঞ্জ হয়ে যাবে, গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ হয়ে যাবে। যে দেখুন যে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে। আমি যদি এখানে যদি চাই যে না আমি লিনিয়ার না, এখানে রেডিয়াল দেব, তাহলে রেডিয়ালও দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আপনার, তারপরে আপনি যদি চান যে এটা ইচ্ছা যে কোনোটা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো দেখুন যে সহজে আমি এখানে লিনিয়ারটা দিলাম, গ্রেডিয়েন্টের ওটা দিলাম, আমি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি। দেখুন এখানেও এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকেও আমি কেমন গ্রেডিয়েন্ট দেব সেটাও এখান থেকেও করতে পারি, ওকে। এরপরেই দেখুন যেখানে যদি আমি অন্য কালার, আসলে প্যাটার্ন যদি আমি দিতে চাই সেক্ষেত্রে প্যাটার্নও দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো আমি ইউজ করতে পারি। আবার প্যাটার্ন ডাউনলোড করেও আপনি এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখানে একটা আছে ব্ল্যাক কালার আপনার চয়েস পর্যন্ত, যেটাই পছন্দ হবে সেই কালারটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখানে চান যে স্ট্রোকও ব্যবহার করব না, নাও করতে পারেন। আপনি যদি চান যে আমি আবার কালার পছন্দ করতে চাই, এখান থেকেও পছন্দ করতে পারেন, ঠিক আছে। যে মনে করেন যে আমি এখানে কি দিব, এই কালারটা দিই, এই কালারটা এখানে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন যে ওই কালার এখানে হয়ে গেছে। তো এরপরে আবার দেখুন যে আবার ফেলে গেলাম, আচ্ছা স্ট্রোকটা আগে নান করে দিই, স্ট্রোক আমি কি করব, নান করে দিলাম, ঠিক আছে। আবার ফেলে গেলাম, ফেলে গিয়ে এখানে আমি কালার দিলাম, হলুদ কালার দিলাম, দিয়ে এখন ভাবতেছি যে না এখানে আমার গ্রেডিয়েন্ট দিলে ভালো হয়, তাহলে এখানে কি করব, যে এটা গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্টের কালার কেমন হবে, কালার কম্বিনেশনটা আমরা এখান থেকে করতে পারি, অথবা এখানে যদি ডাবল ক্লিক করি
যে আমি এখানে লাল দেব, এখানে লাল দিতে পারি, এখানে এই পাশে আমি কি দিব, এই পাশে আমি এটা দিব, সেটাও দিতে পারি। ঠিক আছে, দেখুন যে এখানে একটি গ্রেডিয়েন্ট কালার হয়ে যায়। গ্রেডিয়েন্ট দেওয়ার পরেও আমি যদি চাই যে না আমি এখানে প্যাটার্ন দিব, আসলে প্যাটার্ন দেওয়াটাই আমার বেস্ট হবে যদি মনে হয়, সেক্ষেত্রে আপনি এখানে প্যাটার্ন দিতে পারেন, যে প্যাটার্ন। ঠিক আছে, যে প্যাটার্নটা এখন আপনি যদি এখানে যে স্কেলটা এখানে কমা বাড়া, মানে আপনি যদি আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, যে এই যে কমায় দিচ্ছি, কমতেছে দেখুন, এই যে কমে কেমন হচ্ছে, যে এরকম হবে। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, যে প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্ন। তারপর আপনি যদি চান যে না আমি এখানে এইটা দিব, দিতে পারেন, আপনি এইটা দিবেন, নেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে আর যদি চান যে আমি কালার দিব, এখান থেকে কালার আপনি ইচ্ছা মতো আপনার কালারও দিতে পারেন। ঠিক আছে, এখন এখানে সেটিংসের এখানে আসলে সেটিংস এখানে নিউজ ওয়াচ কি, এখানে বিভিন্ন আপনি এই যে সোয়াস লাইব্রেরিটা আছে, এই সোয়াস লাইব্রেরি আপনি আবার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো বেশি লং হয়ে যাচ্ছে, আজকে এতটুকুই বুঝাইলাম, পরবর্তীতে আবার আরেকটা টিউটোরিয়াল দেব। ধন্যবাদ, প্লিজ subscribe my channel to see more video. Thank you.